বেদান্ত কি করে, তার মধ্যে একটা বলছেন শিথিল করে দেয়, সংসারের যে বন্ধন সেটা শিথিল করে দেয়। ইউ ফিল দিস ফ্রিডম ইন ইয়ার সেলফ, এই বল পাই আমরা। স্বামীজির এই বাণী এগেইন অ্যান্ড এগেইন, এর পেছনে একটা খুব সুন্দর স্বামী বুধানন্দজির অ্যানালিসিস আছে, ওটা ছোট্ট দারুণ বই আছে, ঠাকুরের নরেন, নরেনের ঠাকুর, মানে স্পার্কলিং লিটল বুক, এসের মতন এই ছোটি বই। তার মধ্যে খুব সুন্দর উনি ব্যাখ্যা করছেন, বলছেন এই যে জ্ঞানের এটার কি লাভ হয়, এটার থেকে যে প্রেম হয়, এটা ঠাকুরের ডেমনস্ট্রেশনে দেখাচ্ছেন। বলছেন প্রথম তো দেখি আমরা ঠাকুরকে, তিনি তার প্রচন্ড ব্যাকুলতা, সেই ভালোবাসাটা, ইট ইজ ইন দ্য ফর্ম অফ আ ট্রেমেন্ডাস ডিজায়ার টু সি গড। আমরা সব পড়েছি যে এই ঠিক গঙ্গার উল্টো দিকে তিনি মা মা করে ক্রন্দন করে, আরেকদিন চলে গেল মা, তোর দর্শন পেলাম না, এই করে করে তিনি মার দর্শন হলো, তাতেও তিনি ক্ষান্ত হলেন না। তারপরে হচ্ছে সেই একের পর এক, কখনো বৈষ্ণব ভাবে, কখনো তান্ত্রিক ভাবে, কখনো সেই ইসলাম সাধনা, খ্রিস্টান সাধনা, নির্বিকল্প সমাধি অব্দি পৌঁছলেন অদ্বৈত বেদান্তের শিক্ষা তোতাপুরী মহারাজের কাছ থেকে শিখে। তো মনে হবে যে তখন তাহলে শান্ত হবেন, এবার তো শেষ কথা তো হয়ে গেল, তাও শান্ত হচ্ছেন না। বুধানন্দজি মহারাজ দেখাচ্ছেন এবার সেই ভালোবাসাটা মোড় ফিরে গিয়ে মানুষের দিকে গেল, যে ঠাকুর এবার পৌঁছে গেছেন। সেই উনি বলতেন বাড়ির ছাদে অব্দি উঠে যেতে হয় নেতি নেতি করে, ছাদে উঠে গিয়ে দেখে যে ইট কাঠ সুটকি দিয়ে ছাদটা তৈরি, এবার ফিরে দেখে যে বাড়িটা ছেড়ে এসেছি সেটাও সেই, যে মার দর্শন হলো, ভগবানের অনুভূতি বিভিন্ন ভাবে হলো, আর নির্বিকল্প সমাধিতে পিওর কনসিয়াসনেস ট্রান্সেন্ডিং টাইম এন্ড স্পেস, রিয়েলাইজিং দ্যাট আই অ্যাম দ্যাট, সব হয়ে গেল। বাট নাও হি টার্নস অ্যারাউন্ড এন্ড সিজ এই জগৎটা, এই মানুষগুলো, এই জীব, এ তো সেই মা, মাই এইসব হয়েছে। এবার তার ভালোবাসা সেই যে যেটা যে রেশে উনি নির্বিকল্প সমাধি অব্দি উঠে গেছিলেন, সেম লাভ নাও টার্নস অ্যারাউন্ড টুয়ার্ডস হিউম্যানিটি। সেখানে বুধানন্দজি মহারাজ খুব অদ্ভুত অ্যানালিসিস করছেন, যে সবসময় আমরা দেখি ঠাকুরের নরেনের প্রতি একটা অসম ভালোবাসা, আনইকুয়াল। লোকেও বলছে ঠাকুরকে আমরা কি বাণী ভেসে এসেছি, সবসময় নরেন নরেন করছেন আপনি। যেখানে বুধানন্দজি মহারাজ অ্যানালিসিস করছেন ওনার যে সেম সাইটেডনেস, সমদৃষ্টি আমাদের সবাইকার প্রতি, ওই সমদৃষ্টির জন্য তার অসম ভালোবাসা নরেনের জন্য। কেন? উনি জানেন এই যে বাহক হবে আমার যে সাধনার যে নির্যাস, এটা সারা পৃথিবীতে আমার ছেলে মেয়েরা আছে, সবাইকে জন্ম এখন থেকে শত শত বছর ধরে ছড়িয়ে দেবে, এই হচ্ছে তার বাহক। হ্যাঁ, বলছেন সে এই দলের লোক নয় যে আম খেয়ে মুখ মুছে নেবে, নরেন সেই দলের লোক নয়। নরেন হচ্ছে সেই দলের লোক যে সেই দুই বন্ধু লাফ দিয়ে চলে গেছে প্রাচীরের ওপারে, সে তৃতীয় যে ওপরে উঠে দেখছি একটা আনন্দের মেলা, আমি লাভ দেবো কিনা, না তাহলে এই যে গরিব মানুষ কষ্ট পাচ্ছে তারা এই সংবাদ পাবে না, আবার ফিরে আসছেন সেখান থেকে। নরেন সেই দলের লোক, তাই জন্য ওনার বিশেষ স্পেশাল লাভ ফর নরেন, বিকজ হি হ্যাজ ইকুয়াল লাভ ফর অল অফ আস। কি সুন্দর অ্যানালিসিস সেখানে। এবার তারপরে দেখাচ্ছেন নরেনকে সেই অদ্বৈত অনুভূতি অবধি পৌঁছে দিচ্ছেন, আবার ওদিকে উল্টো দিকে কালী মানাচ্ছেন, যে নরেন কালী মেনেছে, তার কি আনন্দ। বিকজ শুধু অদ্বৈত অনুভূতি নয়, অদ্বৈত অনুভূতি হলে নরেন বলছেন যে এটা খুব ভালো হলো, এইভাবেই থাকবো, এবার মাঝে মাঝে এসে একটু খেয়ে নেবো, তারপর আবার নির্বিকল্প সমাধি থাকবো। ঠাকুর ধমক দিচ্ছেন, বলছেন যে আমি তোর কাছে এটা, আই ডিড নট এক্সপেক্ট দিস অফ ইউ, তুমি একটা, you'll be like a great banyan tree under which thousands of people for centuries to come will find shelter. তো নরেন যখন কালী মেনেছেন, তার the implicit thing is now নরেন recognizes ঠাকুরের মতন সেই চৈতন্য, যেই যাকে আমি নির্বিকল্প সমাধিতে পেয়েছি, আমার আসল স্বরূপ, তারা আবার এই অনন্ত এই রূপে আছে। এইখানে চৈতন্য অনন্ত হয়ে গেল। অনন্ত এখানে মানে একটা শাস্ত্রীয় ভাষায় বলে বস্তু পরিচ্ছেদ শূন্য। এটা কটমটো ভাষা, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। বস্তু পরিচ্ছেদ মানে যে একটা বস্তু শুধু ওইটাই, ইটস ডিফারেন্ট ফ্রম এভরিথিং এলস। ঘড়ি মানে শুধু ঘড়িটা মানে টেবিল নয়, টেবিল মানে এটা টেবিলটা মানে মাইক নয়। টেবিল ইজ ডিফারেন্ট ফ্রম মাইক অ্যান্ড ঘড়ি, আর মাইক ইজ ডিফারেন্ট ফ্রম ঘড়ি অ্যান্ড টেবিল অ্যান্ড এভরিথিং এলস। ইচ অবজেক্ট ইজ আইডেন্টিক্যাল টু ইটসেলফ অ্যান্ড ডিফারেন্ট ফ্রম এভরিথিং এলস। এটাকে বলে বস্তু পরিচ্ছেদ, অবজেক্ট লিমিটেশন। Everything in the universe has this. This is what we call identity. আমি আর আমার থেকে বাকি সব আলাদা।
এবার যদি এই এটা একটা লিমিটেশন কেন, তার মানে এটা ওই অবজেক্টটা ইটস ভেরি পুয়ার, ইটস অনলি দ্যাট, আর কিছু হতে পারছে না, সব কিছুর থেকে আলাদা হয়ে গেল। এবার যদি বস্তু পরিচ্ছেদ না থাকে, এটা পণ্ডিতদের ভাষায়, বস্তু পরিচ্ছেদ না থাকে, তাহলে what will happen to that object? That means nothing will be separate from it. একটা, if there is some object, some reality যার বস্তু পরিচ্ছেদ নেই, it means that nothing is separate from that reality. এবার নরেন দেখছেন যেটা ঠাকুর দেখেছিলেন, এই যে আমি চৈতন্য, আমাদের সবাইকার মধ্যে যে চৈতন্য, এই চৈতন্য আমি, এইটাই কিন্তু এই জগৎ সংসার রূপে দেখা দিচ্ছে। এখানে যে মায়ের কথা আমরা সঙ্গে সঙ্গে মনে পড়ে যে কেউ পর নয়, সবাই জগৎটা তোমার আপন করে নিতে শেখো, কেউ পর নয়। লিটারালি ইটস এ ডিপ ফিলসফি, দের ইজ নো সেকেন্ড রিয়ালিটি অ্যাপার্ট ফ্রম ইউ। এটার গভীর তত্ত্ব। আমি চেতন, আমি শরীর নই, মন নই, এক চৈতন্য, নির্বিকার, নিরাকার, সে সাক্ষী, সে অসঙ্গ, সে হচ্ছে সমহ, তার কোনো তার ক্ষয় নেই, অব্যয়। এটা বোঝার ডিফিকাল্ট নয়, ইটস নট ডিফিকাল্ট, উই ক্যান অ্যাটলিস্ট ইন্টেলেকচুয়ালি গ্রাসপ ইট। কিন্তু এই চৈতন্যই এই সর্বরূপে দেখা দিচ্ছে, বস্তু পরিচ্ছেদ সরিয়ে দেওয়া হলো। তার মানে যেটা এতক্ষণ আমরা বলতাম অবজেক্ট, এতক্ষণ বলছিলাম বিষয়, এতক্ষণ বলছিলাম জড়, সেইটাকে আবার দেখছি সেটা তো একই চৈতন্য। আমি এই রূপে, যেমন স্বপ্নতে আমি যাকে দেখি আর যা দেখি সেটা আমি তো এই রূপে সামনে এসেছি। তো এক্স্যাক্টলি লাইক দ্যাট অদ্বৈত বেদান্ত এবার বলছে, হ্যাঁ, এক স্টেপ এগিয়ে গিয়ে, যে দেখো যে চৈতন্যকে তুমি খুঁজে পেলে, আমি শরীর নই, মন নই, হ্যাঁ, আমি সেই চৈতন্য এক দ্রষ্টা, আমি নির্বিকার, নিরন্তর, অব্যয়, সম, অসঙ্গ, সেই চৈতন্যই এবার তোমার সামনে জগৎ রূপে ভাসমান। এখানে একটা জিনিসও তোমার থেকে আলাদা নয়, এটা আলাদা বস্তু নয়, তুমিই সেই বস্তু যে এই অনন্ত রূপে দেখা দিচ্ছে। এই অনন্ত চৈতন্যকে বলে ব্রহ্ম। বেদান্ততে যখন বলে অহম ব্রহ্মাস্মি, এটার এই মানে যে আমি সবকিছুই আমি। বিরজানন্দী মহারাজ অষ্টাবক্র থেকে বলতেন মাঝে মাঝে, এই জগৎ সংসার, শরীর মন সহ, the entire universe along with the body and mind is presented to me at once, either I am all of it or none of it. এই সারা বিশ্ব সংসার, এই শরীর, মন অবধি, যেটাকে আমরা বস্তু জড় বলছি, বিষয় বলছি, একসঙ্গে আমার চৈতন্যতে প্রতিফলিত হচ্ছে। অতএব এই সমষ্টিটাই আমি, অথবা কোনোটাই আমি নয়, বোথ আর ফাইন। আজকে ট্রেনিং সেন্টারে আলোচনা হচ্ছিল, স্বামী বিবেকানন্দ বলছেন যে জ্ঞান, ট্রু জ্ঞান, বলছেন টু সি the difference between ourselves and the utter difference between ourselves and all matter, and to separate ourselves from all matter and from the belief in the reality of matter. দুটো জিনিস বলছেন, যেটা বিষয়, যেটা অবজেক্ট, তার থেকে আমরা আলাদা, প্রথম স্টেপ জানা। দ্বিতীয় জানা, ওই অবজেক্ট আলাদা, রিয়ালিটি কিছু নয়, তার মানে আমি সেই রূপে আছি। দ্য হোল অফ অদ্বৈত বেদান্ত, এই একটা সেন্টেন্স, এটা মিসেস ওয়াল্ডো আমেরিকাতে তিনি লিখে রেখেছিলেন নিজের নোটবুকে, আর সেটা স্বামী শারদানন্দজি পরে গিয়ে ওই নোটবুকটা পেয়ে ওটা থেকে কপি করে ওটা এখন পাবলিশড হয়েছে, 8 ভলিউমে আমরা পাই এই সেন্টেন্সটা, একটা সেন্টেন্সে। হোয়াট ইজ ট্রু নলেজ? টু সেপারেট আওয়ারসেলভস ফ্রম অল ম্যাটার and from all belief in the reality of matter. স্বামী ব্রহ্মানন্দ এক জায়গায় বলছেন, ক্যান ইউ শো মি দ্য ডিফারেন্স? আমাকে দেখাতে পারো জড় আর চেতনের মধ্যে ডিভিশনটা দেখাতে পারো? দ্যাট মিনস রিয়েলি দের ইজ নো ডিভিশন। বেদান্ততে এটা হচ্ছে একটা গূঢ় রহস্য। প্রথমে আমরা উই স্টেপ ব্যাক ফ্রম অবজেক্ট, ফ্রম দ্য বডি। আমি শরীর নই, মন নই, প্রাণ নই, বুদ্ধি নই, আমি শুদ্ধ চৈতন্য। উই সেপারেট।